নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে পিটুনিয়া সম্বন্ধে একদম ডিটেলস বলবো। দেখতেই পাচ্ছেন ফুলের সাইজ, মানে কী রেটে ফুল ফুটেছে আপনারা দেখে নিন। মানে এইরকম ফুল ফুটতে গেলে কিন্তু যে টিপসগুলো বলবো সেগুলো মেনটেন করলেই হবে। আর ছোটো চারা থেকে আমি অনেকবারই পার্ট ভিডিও দেখিয়েছি। আর এইভাবে অসংখ্য ফুলের সাইজ আমি যেটা নিয়ে বারবার বলার চেষ্টা করছি যে অসংখ্য ফুল ফুটবে আর ফুলের সাইজ হবে বড়ো, তাহলেই আপনার কিন্তু অরিজিনাল মানে পরিচর্যাটা আপনার হচ্ছে, এরকম একটা ব্যাপার। পরিচর্যা যদি ঠিক হয় তাহলে কিন্তু এরকম রেজাল্ট হবে। পরিচর্যা যদি আমাদের ঠিকঠাক না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুলের সংখ্যা কমবে, ফুলের সাইজ ছোটো হবে এবং অনেক গ্যাপ থাকবে। এটা কিন্তু যখন আমি আগে ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু ছিল একদম 4-5টা ফুল, কোনোটা 2-1টা ফুল, কোনোটা একটু 20। সেখানে থেকে দেখুন কত ফুল ফুটেছে, প্রত্যেকটা বাস্কেটে দেখুন পুরোই ভরে গেছে। আর আরও ফুল হবে, এটা না যে আরও ফুল হবে, পাতা দেখা যাবে না। আমি যেরকমভাবে কথা দিচ্ছি সেটা একদম 100% হবে। এই সাদাটায় দেখুন কত ফুল হয়েছে, পাশেরটা দেখুন পুরো টপ জুড়ে ফুল হয়ে আছে। তো আমরা এরকমটাই চাই, শীতের ফুল একটা সহজ ফুল, পিটুনিয়া ফুল, সেটাকে আমরা অনেক ভালো করে করতে চাই এবং অল্প জায়গায়। এটা কিন্তু মাত্র 10 ইঞ্চি গামলা, হাইট হচ্ছে 3 ইঞ্চি। এতে কিন্তু হ্যাঙ্গিং বাস্কেট করেছি আমি, প্রতি বছর এটাতে হ্যাঙ্গিং বাস্কেট করি, অত্যন্ত ভালো রেজাল্ট হয়। অনেকে বলে কী করে করি, একদম নর্মাল পরিচর্যা, যেটা আমরা ধরুন গাছ বসানোর সাথে সাথে খোল জল, তারপরে একটু টিএপি এই দিয়ে গাছটাকে তৈরি করি। পরবর্তীকালে কী দেবো সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। পিটুনিয়া নিয়ে আর কোনো থাকছে না সমস্যা, আমরা একদম ছোটো চারা থেকেই যার জন্য দেখাচ্ছি এই ভিডিওতে, তার কি রেজাল্ট সেটাও দেখেছেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পিটুনিয়া যে সমস্যাগুলো হয় সেগুলো যাতে আগামী দিনে না হয়। আপনারা যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক গুণ উপকার হবে। আমরা কখন চারা বসাবো, এটা প্রথম আমরা একটা মার্কিং ঠিক করে নেব কখন আমরা চারা বসাবো। আমরা চারা বসাবো অক্টোবর মাসে। আমরা কবে বসাবো, আমরা ধরে নিলাম 15 তারিখের পরে বসাবো। 15 তারিখের পরে যদি বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা চারা কিন্তু আরও 10 দিন আগে এনে গাছগুলোকে ঘরে সেট করব। আর যদি আমরা 2 ইঞ্চি পটের চারা বাড়িতে আনি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই 10 দিনের মতো রেখেই কিন্তু গাছকে প্রতিস্থাপন করব এবং তার কি ফলাফল, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারেন ফলাফল। গাছ বসানোর সাথে সাথে, মানে গাছ যদি 2 ইঞ্চি পটের হয় সেটা কিন্তু বসানোর সাথে সাথে 3 থেকে 4 দিন পরে কিন্তু গাছে দেখতে পাবেন ছোট্ট ব্রাঞ্চ বেরিয়ে আসছে। আর যদি কেউ থাম পটে কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অক্টোবর মাসের প্রথম দিকে চারা কিনে অক্টোবর মাসের 15 তারিখ 18 তারিখ এই সময় গাছ বসাবেন সেকেন্ড পটে সেট করার পরে। এবার আমরা আসি মাটিতে। মাটি কেমন করব? পিটুনিয়া গাছে মাটি থাকে একদম, পিটুনিয়া না যে কোনো শীতের গাছে মাটি থাকবে অনেক হালকা, মানে যেখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু গাছ এইভাবে বেড়ে উঠবে, যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে সুন্দরভাবে বেড়ে উঠবে। ড্রেনেজ সিস্টেম সবসময় ভালো রাখবেন, কারণ নিকাশি ব্যবস্থা যত ভালো থাকবে গাছ তত সুস্থ থাকবে। কারণটা কি, গাছে পর্যাপ্ত পরিমাণ যদি মাটিতে জল থাকে সেক্ষেত্রে গাছ বেড়ে উঠবে না, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছ মারাও যেতে পারে। এই রকম যদি ফলিয়াস থাকে, গাছ বসানোর 10 থেকে 15 দিন পরে যদি এরকম ফলিয়াস দেখছেন আর গাছের রং গাঢ় ডিপ হচ্ছে, তাহলে কিন্তু আপনার পরিচর্যা একদম ঠিকঠাক হচ্ছে। এ গাছ কেন, শীতের কোনো গাছই অতিরিক্ত জল সহ্য করতে পারে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের জল দেওয়াটা একটা সঠিকভাবে জল দিতে হবে, তাহলেই কিন্তু গাছ বেড়ে উঠবে। এবার আমরা আসি মাটি, যেটা বলছিলাম যে হালকা মাটি, ভুসভুসে মাটি, যেখানে জলও সুন্দর বেরিয়ে যাবে, তার সাথে সাথে গাছের শিকড়ও কিন্তু সুন্দর ছুটতে পারবে। গাছের শিকড় কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না, গাছের শিকড় অনায়াসে এ প্রান্ত থেকে এ প্রান্তে ছুটে বেড়াবে এবং গাছের শিকড় যত ছুটতে শুরু করবে গাছ তত গুণে ভালো রেজাল্ট দিতে থাকবে। এটাই কিন্তু নিয়ম। আমরা মাটির তলার শিকড়কে যে সুস্থ রাখতে পারি গাছ কিন্তু উপরে ভালো থাকে। মাটির তলা সুস্থ রাখতে গেলে কিন্তু যেটা বললাম জল, একমাত্র জল যদি আপনারা বুঝিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাটির তলার শিকড় সুস্থ থাকবে।
তাহলেই গাছ উপরে ভালো থাকবে। এটা একদম নর্মাল ফর্মুলা। তো জলটা আমাদের অনেক ভেবেচিন্তে সুন্দর করে দিতে হবে। আজকের জল দেবো, কালকের যাতে আমাকে আবারও জল দিতে হয়, এমনটা না যে আজকের মগ ভরে জল দিয়ে দিলাম, কালকের আর জল দিতে হবে না। এই মানসিকতা থাকলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। এবার একটা কথা বলি, যারা আমরা গাছ করি সকলকেই বলবো, গাছ করতে গেলে ধৈর্য, এটা একটা সব থেকে বড় জিনিস। এই ধৈর্য যারা ধরতে পারেন তারা কিন্তু গাছ থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। কারণটা বলছি, আমরা এই গাছটা ধরুন অক্টোবরে 15 তারিখে লাগিয়েছি, গাছটা থেকে ফুল পাবো জানুয়ারি মাসের শুরুতে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 2.5 মাস সময় পাচ্ছি। 2.5 মাসে গাছটা কিন্তু আপনার গামলাটা ভরে যাবে। সুতরাং আমরা যদি অক্টোবর মাসে গাছ বসানোর সাথে সাথেই 1 মাসের ভিতরে মানে নভেম্বরের ভিতরে আমরা ফুল চাই, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। সেক্ষেত্রে গাছটার প্রতি অত্যাচার করা হবে, মানে অতিরিক্ত খাওয়ার, অতিরিক্ত সব কিছু। গাছের মতন গাছকে বাড়তে দিন, গাছ কিন্তু আপনাকে ভালো কিছু দেবেই। গাছ বিট্টামো করে না। আমরা যদি পরিচর্যার ক্ষেত্রে ভুল কিছু করি, ভুল বলে সামান্য ভুলেই কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। ধরুন আমরা খাবার দিয়েছি, গাছ ছোটো গাছ, গাছে কোনো ফুলিয়াস বাড়ছে না বা কিছু হচ্ছে না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আবার কত তাড়াতাড়ি খাবার দেবো, এই ব্যাপারগুলো থেকে একদম দূরে থাকবেন। গাছে খাবার দেবো, গাছ কিন্তু রেজাল্ট দেবে। তার মাঝখানে আমি একটা কথা বলে রাখি, এই গাছ যখন আমরা বসাই তখন কিন্তু সম্পূর্ণরূপে গরম থাকে অক্টোবর মাসে। এই গরমের ভিতরে কিন্তু এই গাছ অনেক বেশি বাড়বে না। গাছ যত ঠান্ডা পড়বে গাছ তত বাড়তে শুরু করবে। গাছ এইভাবে বেড়ে উঠবে, যেভাবে দেখছেন এইভাবে বেড়ে উঠবে, এবং গাছে পাতা দেখা যাবে না, যেটা বলছিলাম। এইগুলো কিন্তু আপনাদের নভেম্বরের শেষে, ডিসেম্বরের 10-12 তারিখ নাগাদ এইরকম রেজাল্ট দেখা দেবে। ডিসেম্বর মাসে যখন এইরকম রেজাল্ট দেখা দেবে তখন কিন্তু আমরা খুব খুশি হয়ে যাব, এবং গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো, এটা একদম নিশ্চিত। গাছ যখন ভালো হয়েছে গাছ থেকে আমরা ফুল পাবোই। এই ফুল পেতে গেলে আমরা যে খাবারগুলো দিচ্ছিলাম সেখান থেকে একটু ব্রেক করব। আমরা গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যেমন খোল জল ডিএপি দিয়ে কিন্তু গাছকে বড় করব। গাছকে যখন আমরা ফুল পেতে চাবো তখন কিন্তু নিয়ম করে আমরা এনপিকে দেবো, যে কোনো একটা ব্যালেন্স এনপিকে। সেটা 15-15 হতে পারে, 19-19 হতে পারে, 20-20 হতে পারে। যার কাছে যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন 6 দিন কি 5 দিনে একবার। এবার পরিমাপটা হচ্ছে আমাদের হচ্ছে যে 1 গ্রাম জল, 1 লিটার জলে 1 গ্রাম আমরা এইভাবে স্প্রে করতে পারি। আর 100 থেকে 100 ml জল আমরা মাটিতে দিতে পারি 5 দিন অন্তর। তারপরেই কিন্তু পরের 5 দিন অন্তর যখন গাছে আমরা এনপিকে দেবো তখন কিন্তু এইরকম গাছ ভরে ফুলের দেখা দেবে এবং অনেক কুড়ির দেখা দেবে। এখানেও কিন্তু জল মেনটেন করতে হবে। জল, এবার একটা কথা বলি, আমরা যখন আগে জল দিচ্ছিলাম গাছে তখন কিন্তু গাছের শিকড় কম ছিল, পাতা কম ছিল, গাছ মাটি থেকে রস কম নিচ্ছিল। এখন কিন্তু গাছ যেহেতু বেড়ে আছে, গাছে কিন্তু জল দিতে হবে। এখন সূর্যের তাপ কিন্তু অনেক বেশি, এখন জানুয়ারি মাসে প্রায় 20 তারিখ, এখন কিন্তু রোদের যেমন তেজ আছে, মাটি কিন্তু শুকিয়ে যায়। তো মাটি যাতে না শুকায় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আর গাছ থেকে আমাদের ভালো মানের ফুল নিতে হবে। প্রত্যেকটা শীতের গাছই সবসময় আমাদের সাপোর্ট করবে এবং ভালো মানের ফুল দেবে। এইভাবে ফুল কিন্তু আমরা পেতে পারি। এবার আসি যে এই গাছ আমাদের সবসময় শীতকালে একটা বৃষ্টির প্রবণতা থাকে, যে নিম্নচাপের জন্য হোক, ওয়েদার খারাপ হোক, একটা বৃষ্টি বা দুটো বৃষ্টি আমরা পাই। আমরা যদি অবহেলা করি যে বৃষ্টি পড়ছে পড়ুক, গাছগুলো বাইরে আছে, কোনো অসুবিধা নেই, গাছগুলো কিন্তু যদি বৃষ্টির জল একদিন সারা রাত খায় সেক্ষেত্রে কিন্তু গাছের ভয়ানক ক্ষতি হবে। গাছগুলো, কিছু গাছ হলুদ হয়ে গিয়ে গোড়া পচে যেতে পারে। তখন আমরা কী করি, ফাঙ্গিসাইড দিয়ে রিকভার করার চেষ্টা করি, যে ফাঙ্গিসাইড দিলে রিকভার হবে। ফাঙ্গিসাইড দিলে কিন্তু রিকভার হওয়ার চান্সেস খুব কম। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গাছটা যাতে কোনোভাবেই বৃষ্টির জলে না ভেজে, সেটার দিকে আমাদের সম্পূর্ণ নজর রাখতে হবে। আমি প্রথম দিকে বলেছি, অতিরিক্ত জল কিন্তু গাছটা একদম পছন্দ করে না। পছন্দ করে যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত সানলাইট। এই গাছ কিন্তু আমরা সকাল 6টা থেকে 7টা থেকে কিন্তু আমরা সানলাইট দেবো, তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে আমাদের। এবার যখন ফুল ফুটছে তখন আমাদের নিত্যদিনের কাজ যেটা, সেটা আমি করছি, দেখতে পাচ্ছেন। শুকনো ফুল গাছে রাখা যাবে না। শুকনো ফুল যদি গাছে রাখেন তাহলে কিন্তু ফুলের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর শুকনো ফুল যদি গাছ থেকে কেটে দেন তাহলে কিন্তু ফুলের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এটা একদম সুন্দর একটা ফর্মুলা। আমরা যত শুকনো ফুল ফেলে দেবো তত কিন্তু ফুলের সংখ্যা আরও বাড়বে, ফুলের গুণগত মান আরও বাড়বে। পাতা দেখা যাবে না, আমাদের টার্গেট থাকবে এরকম, গাছ
করব, গাছের পাতা দেখা যাবে না, কম ফাঁকা থেকে একটু একটু সবুজ দেখা যাবে, সম্পূর্ণ ফুলে ভরে থাকবে। তো আমাদের টার্গেট নিয়ে গাছ করতে হবে, গাছ আমার ভালো হবে। মানে গাছ যখন বসাবো তখনই আমার প্রিপারেশন নিতে হবে কী কী আমাদের করতে হবে, কতটা শান্ত থাকতে হবে। আমি আগে বলেছিলাম ধৈর্যের ব্যাপার, শান্ত থাকতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে, গাছকে রেগুলার দেখতে হবে, গাছের কাছে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার গাছ আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে বলবে আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার এটা দরকার, আমার এই খাবারটা লাগবে। সেটা আপনি যত বেশি গাছের কাছে যাবেন তত বেশি শিখতে পারবেন। এগুলো কিন্তু বলে দিয়ে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেওয়া যাবে না, এগুলো কিন্তু আপনাকে নিজে থেকেই শিখতে হবে গাছকে কীভাবে ভালো রাখতে হবে, মানে আপনাদের। আর নতুনদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, নতুনরা কিন্তু একদমই মানে বুঝতে পারে না যে কী করব। একদমই বুঝতে না পারাতে তারা বিভিন্ন রকম পরিচর্যা করতে থাকে, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে থাকে, একটু অল্প অল্প বারবার খাবার দেওয়া, এইগুলো কিন্তু করতে থাকে। আমি বলবো গাছ বসানোর সাথে সাথে, আবারও বলছি, শুরুতে বলেছি আবারও বলছি, গাছ যেমন যদি 2 ইঞ্চি পটের হয় তাহলে গাছ বসানোর 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আমরা খোল জল অ্যাপ্লাই করব অল্প একটু। অল্প একটু কেন, গাছ যেহেতু ছোটো, 2 ইঞ্চি একটা গাছ, 2 ইঞ্চি পটের গাছ বসানোর পরে একদম হালকা করে মানে 10 ml থেকে 20 ml গাছের গোড়া থেকে একটু খাবারটা ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু আস্তে আস্তে গাছ বাড়তে শুরু করবে। আবার দেখতে হবে গাছ জানে যাতে একদম রোদ পড়ে শুকিয়ে না যায়। মানে ধরুন কড়া রোদ আছে, আমরা জল বলেছি কম দেবো, অথচ গাছের পাতা ঝিমিয়ে আছে, সেটাও যেন না হয়। গাছ যখন নতুন প্রতিস্থাপন করব সেই সময় কিন্তু গাছ একটু রোদ পড়লে একটু পাতাটা নুয়ে যাবে, তার জন্য ভয় পাবেন না। মাটি যদি ভেজা থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। আর গাছে যখন জল দেবো শুরুতে প্রথম দিকে, গাছ যখন ছোটো বসাবো তখন কিন্তু গাছে আমরা সবসময় চেষ্টা করব গাছের গোড়াটা যাতে ভেজা থাকে, কারণ গাছের শিকড়গুলো মাটির চারদিকে ছড়িয়ে নেই। তো তার জন্য আমাদের টার্গেট রাখতে হবে গাছের গোড়াটা যদি হালকা ভেজা থাকে তাহলে কিন্তু গাছটা সতেজ থাকবে। এগুলো কিন্তু গাছ করতে করতে শেখা, সেই ছোট্ট ছোটো টিপসগুলো আপনারা শেয়ার করছি। যারা পিটুনিয়া করছেন, ভালো রেজাল্ট পাচ্ছে না বা সামান্য রেজাল্ট পেয়েছেন, তারা যদি এই ভিডিওটা ভালো করে শোনেন বা দেখেন তাহলে কিন্তু আপনার আর কোনো পিটুনিয়া নিয়ে সমস্যা থাকবে না। এমন কিছু ব্যাপার না, গাছ করাটা বা শীতের ফুল করাটা একদম সহজ কাজ, যেটা আমরা সকলে ভালোভাবে করতে পারি। কিছু কিছু জিনিস মেনটেন করলেই কিন্তু আমরা সুন্দর করে গাছটাকে এইভাবে ফুলে ভরে নিতে পারি। গাছ ফুল দেবে কিন্তু জানুয়ারি থেকেই ভালো ফুল দেবে, এটা জেনে রাখবেন। জানুয়ারি মানে প্রথম দিক থেকে গাছ ভালো ফুল দেওয়া শুরু করবে। যখনই ঠান্ডা কমতে শুরু করবে তখন কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি বাড়তে শুরু করবে। যখনই ঠান্ডা কমতে শুরু করবে ফুলের সংখ্যা অনেক বেশি বাড়তে শুরু করবে। এবার কি করতে হবে, যখন অনেকটা গরম পড়ে যাবে গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে গাছটা যাতে অনেক রোদ পেয়ে গাছটা যাতে হঠাৎ করে শুকিয়ে না যায়। তাহলে কিন্তু এই গাছ আপনাকে মার্চ এপ্রিল পর্যন্ত ভালো মতনভাবে ফুল দেবে। অনেক শীতের ফুল নিয়ে আমরা অনেক রকমভাবে করেছি, অনেক ভালো ভালো রেজাল্ট হয়েছে। আর এবছর একটু কম গাছ করেছিলাম, মানে কম বলতে একদম কম না, সামান্য কম করেছিলাম। সেগুলোতে কিন্তু আমি অনেক খুশি, আর তার জন্য আপনার সঙ্গে সেগুলো একদম ধরে ধরে শেয়ার করার চেষ্টা করেছি আর শেয়ার করেছিও। তাতে অনেকে হয়তো উপকৃত হয়েছে, নিশ্চয়ই হয়েছে। যারা ফলো করে, রেগুলার দেখে, তারা নিশ্চয়ই উপকৃত হয়েছে। তা আমি চাইবো যে আগামী দিনে আপনারা সঙ্গে থাকুন এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে, যেগুলোতে নিজে করে শিখেছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।